হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের দিনটা 23শে জানুয়ারি ছিল। মনটা একটু খারাপই ছিল। আজ মা দেরাদুন ছুটির বাড়িতে চলে যাবে। রাত্রের ট্রেন, তাই আমি আর মাম্মা বিকালবেলায় চলে এসেছিলাম মার কাছে। মাকে নিয়ে স্টেশনেও ছাড়তে যাব। সুজয় একটু পরে গাড়ি নিয়ে আসবে, কিন্তু আমরা একটু আগেই চলে এসেছিলাম। এসে দেখলাম মার সন্ধ্যা দেওয়া হয়ে গেছিল। এই যে মার ঠাকুর ঘর। আর মাম্মা তো বারে বারেই বলে যাচ্ছিল, দিম্মি কবে আসবে, দিম্মি কবে আসবে। এই যে দিম্মির বাড়িতে এসে খেলতে পারবে না তো। আর দিম্মি কিছু বকাও দেয় না দুষ্টামি করলে। যাই হোক, মার যাওয়ার সময় হয়ে গেল। প্রণাম টনামও সেরে নিলাম। বর্দিও ছিল। মনটা একটু খারাপ লাগছিল, মা এতদিনের জন্য চলে যাবে তো। তাই মার সাথে একটু ফটো তুলে নিলাম। তারপরে আমরা নিচে নেমে এলাম। গাড়িও চলে এসেছিল। ট্রেন এখান থেকে না, শিলচর থেকে না, ট্রেন ছাড়বে বদরপুর স্টেশন থেকে। 7:50 ছিল ট্রেন। এই ট্রেনটা আবার শিলচর স্টেশনে আসে না, তাই বদরপুরে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। তাই আমরা 6টার সময় বেরিয়ে গেছিলাম। বলা যায় না, রাস্তাঘাটে যদি জ্যাম ট্যাম থাকে, রেল ক্রসিং থাকে, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। এই যে বর্দির মেয়ে, ওর ছেলে, সবাই ছিল। মাও প্রপারলি রেডি হয়ে গেছিলো। আর 2 দিন ধরে খুব ঠান্ডা তো এখানে। আগে এতটা ঠান্ডা ছিল না, বাট খুব ঠান্ডা। এই যে আমরা বেরিয়েও পড়লাম বদরপুরের জন্য। আর এক কাণ্ড হয়েছিল। আসার সময় বলে এসেছিলাম ওর বাবাকে ওর জ্যাকেটটা নিয়ে আসতে। আর ওর বাবা তাড়াহুড়োর চোটে জ্যাকেট আনতেও ভুলে গেল। আর একটা দোকানে থেমে জ্যাকেট কিনলাম। হুলুস্থুল করে ভাবছি এই বুঝি দেরি হয়ে গেল, এই বুঝি দেরি হয়ে গেল। তো আমরা তাড়াহুড়ো করে যা পেয়েছি দোকানে তাই নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। কেননা যেতেও তো অনেকটা সময় লেগে যায়। অবশ্য বেশি লেট হয়নি, আমরা টাইমলিই পৌঁছে গেছিলাম। টাইমলি কি, টাইমের আগেই পৌঁছে গেছিলাম আমরা। এই যে আমরা স্টেশনের ভিতরে ঢুকে গেছিলাম, বদরপুর স্টেশনে। যাদের সাথে মা যাবে ওরা তখনও এসে পৌঁছায়নি, ওরা রাস্তায় ছিল। আমরা আগেই চলে এসেছিলাম। এই যে বদরপুর স্টেশনের ভিতরে ঢুকলাম। আর মনটা খারাপ লাগছে, এই তো কিছুক্ষণ পর মা চলে যাবে। আমরা এখন নামবো। যে স্টেশনের ভিতরে ঢুকে গেছিলাম। হাতে অনেকটা সময় ছিল, তাই আমরা একটু আস্তে আস্তে যাচ্ছিলাম, খুঁজছিলাম মাকে কোথাও একটু বসানো যায়। বসিয়ে আমরা একটু চাটা খেয়ে নিব। কারণ এখন যখন হাতে সময় আছে তো একটু চাটাই খেয়ে নিই। চা টাইমও হয়ে গেছিলো, তাই মাকে একটা জায়গায় বসিয়ে আমরা 3জন গেলাম চা খোঁজ করতে। বাঙালি তো যেখানে যাই চাটাই খুঁজি। এই জন্য আমরা চার দোকানে গেলাম। হাঁটতে হাঁটতে, আর জানো তো ভিতরে ভীষণ ঠান্ডা। বাইরে অতটা বোঝা যায় না, কিন্তু স্টেশনের ভিতরটা ভীষণ ঠান্ডা। এই যে চলে এলাম আমরা চায়ের স্টলে। আমরা একটু চাটাও খেয়ে নিলাম। আর মাম্মা কেক খেয়ে নিল। তখন প্রায় 7:15 মতন বাজছিল। আর যাদের সাথে যাবে ওরাও অলমোস্ট চলেই এসেছিল। আর মার কোচটা ছিল A1, মা অনেকটা সামনের দিকে। তাই সুজয় বলল যে চলো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা আগে দিকে গেছিলাম। আর দেখো কি কুয়াশা, লাইটগুলো দেখলে বোঝা যায় পুরো কুয়াশা। ভীষণ ঠান্ডা লাগছিল, ভালোই লাগছিল। আর একটু এই সুনিপাদি ওরা চলে এসেছে। সুনিপাদি, এই যে সুনিপাদি, ওর ছেলে কোলে, আর ওর মেয়ে, আর এদিকে নীলুদা। অ্যাকচুয়ালি আমরা আগে যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আইডংমারাতে একসাথেই ভাড়া থাকতাম। খুব ভালো বান্ধবীও ছিল, ছর্দির বান্ধবী যদিও, কিন্তু আমার সাথেই বেশি ভাব ছিল। আজ অনেক বছর পর, মানে প্রায় 2010-এর পরে আজ দেখা হলো। ভালোই লাগছে। এই যে নীলুদা, ওরাও দেরাদুনে থাকে, ছর্দির বাড়ির সামনে। তো যাওয়ার সময় ও বলেছে মাকে নিয়ে যাবে।
তো মা ওদের সঙ্গে চলে গেল। এই যে মা ট্রেন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, এটা দিল্লি, এখান থেকে প্রায় পাঞ্জাবে যাবে। তো মারা দিল্লি স্টেশনে নেমে যাবে। তো এখানে আজ 23 তারিখ, 25 তারিখে গিয়ে দুপুর 1টার সময় পৌঁছালো। আবার ওখান থেকে একজনের বাড়িতে গেছিলো, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নীলুদার গাড়িও ওইখানে রাখা ছিল। ওখান থেকে নীলুদা গাড়ি করে নিজে ড্রাইভ করে এখান থেকে দেরাদুন, দিল্লি থেকে দেরাদুন প্রায় 4-5 ঘন্টার মতো লাগে। ওইখান থেকে ওরা আবার গিয়ে ওই দেরাদুনে গেল। তো দেরাদুনে পৌঁছতে প্রায় রাত 10টা তো বেজে গেছিলো, কোনো ওরা থেমে গেছিলো, অনেকটা ধাবাতে থেমে আস্তে আস্তে গেছিলো। তো যাই হোক, মা চলে গেল আর কয়েক মাসের জন্য। মিক্সড ফিলিং হচ্ছিল, খারাপও লাগছিল, আবার একটু ভালোও লাগছিল। মা একটু ঘুরে টুরে আসুক, কী করবে এখানে একা একা। আমরা মাকে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বাইরে আমাদের গাড়িটা রাখা ছিল, আমরাও বেরিয়ে পড়লাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। দেখা হবে পরের একটি ভ্লগে। ভালো থাকবে এবং ভালো রাখবে। টাটা।